সকলকে স্বাগত। মাননীয় আনা পড়েছে আপনার সাথে আপনারা উপভোগ করছেন সত্যসেনা সংঘ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের মহা উৎসব। আজ খেলছে কিন্তু শক্তিশালী ব্রাদার্স বনাম দুর্ধর্ষ জ্যাসান এফসি। ফাইনালের মহা উৎসবে কিন্তু আমরা রয়েছে। যুবকরা আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপ কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে। দুই দলকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আজকে চমৎকার একটা ফুটবল কিন্তু আমরা দেখতে পাবো। ম্যাচের শুরুতেই একটা কামাল একটা শট দিয়ে কিন্তু শুরু করলো। সেক্ষেত্রে কিন্তু সজীব বাড়িয়েছেন একটা হেড কিন্তু সেখানে করলেন। সেখান থেকে বল পেয়েছেন আরাফাত। চমৎকার কিন্তু গতিবিজ্ঞান থেকে একটু উপরে কিন্তু তিনি আসলে করে থাকেন। সেখান থেকে কিন্তু বলটি চলে গেল সীমানা পেরিয়ে। আরেকটা এক্ষেত্রে থ্রোয়িং পেয়ে গেলেন। এবার একটা ভুল পাস, একটা ভালো ব্রোকেজ কিন্তু করেছেন, কিন্তু সেখান থেকে বল পেয়েছিলেন কৌশিক। কৌশিক থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন কিনা 9 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় একটা হেড থেকে আবারও কৌশিক, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কোপা সেখানে প্রস্তুত ছিল। চমৎকার ফুটবল খেলে থাকেন কোপাকে আমরা দেখতে পেলাম। সেখান থেকে বল মারিয়েছেন 27 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড়। শেষ পর্যন্ত ক্লিয়ারেন্স করতে গিয়ে কিন্তু আর একটা থ্রোয়িং। আজকাল খেলা ম্যাচ পরিচালনা করছে কিন্তু ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কিন্তু এক্স প্লেয়ার, এবং একই সাথে তিনি কিন্তু নিয়মিত রেফারি দায়িত্বটা কিন্তু পালন করে থাকেন সুজন চৌধুরী। তিনি কিন্তু রয়েছেন আজকে ম্যাচ পরিচালনায়। এরপর থেকে আবার বল পেয়েছে কোপা। একটু স্লো ডাউন ফুটবল খেলার চেষ্টা করছেন, কারণ হাই ভোল্টেজ ম্যাচ। সেই হাসিটা কিন্তু আজকে একজনই হাসবে, এবং সেই হাসিটা কে হাসবে সেটা দেখার বিষয় রয়েছে। সেখানে একটা ভালো সেট পিস পেয়েছেন, একটা চমৎকার শট কন্ট্রোল। শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেল গোলকিপারের অনুকূলে। আরেকটি গোল কিক। খেলোয়াড় কৌশিক সেখানে উপস্থিত হয়েছেন। আজকে কিন্তু ব্রাদার্স দল নতুন সাজে কিন্তু সেজেছে, নতুন জার্সি দলে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। এক্ষেত্রে বলটি বাড়িয়েছেন, এবং শেষ পর্যন্ত বল ধরে রাখতে পারবেন কিনা। আরেকটা ক্রস এসেছে, সেক্ষেত্রে হৃদয় বাড়িয়েছেন। সেখানে 17 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় কাকে দিবেন খুঁজছেন তার সতীর্থ প্লেয়ার। সেখান থেকে বল আবারও মাঠের মাঝখানে একটা ট্যাকেল আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে চমৎকার ট্যাকেল দিয়ে কিন্তু বলটি কিন্তু নিচে নিয়ন্ত্রণে এখনো রেখেছেন ব্রাদার্স বল। কৌশিককে আসলে সাধুবাদ জানাতে হয়, চমৎকার ফুটবল খেলে থাকেন। তার নৈপুণ্য কিন্তু আমরা আজকের এই ম্যাচে দেখতে পাচ্ছি। ফাইনালের যে মহা উৎসবে যে উৎসবটুকু পরিবেশটা শুরু হয়েছে, কারাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুরো রয়েছে পুরো দর্শক জ্বালায়। এখান থেকে দূরপাল্লা শট অনেকটা দূর থেকে সাদ্দাম, সেখানে কিন্তু বলটি গোল কিক। বল পেয়েছে রিফাত থেকে হৃদয় থেকে আবারও অন্তু কাকে দিবেন সতীর্থ প্লেয়ার। সেখানে খুঁজছেন 24 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় সুজন সেখানে বসে ছিল। সেখান থেকে আরাফাত আবারও একটা বল বাড়িয়েছেন একটা, সেখান থেকে শট দিবেন কিনা। শেষ পর্যন্ত কিন্তু সুযোগটা পেলেন না, যার কারণে কিন্তু আবারও গোল কিক। আপনারা উপভোগ করছেন জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপ জুম্মাপাড়াতে। চমৎকার এই আয়োজন সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন, এবং একই সাথে এই খেলার হাইলাইটস গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন জুম্মাপাড়া আপডেট অফিসিয়াল ইউটিউবে। আবারও কোপা, সেখান থেকে কাকে দিবেন। ফুল পাসে কিন্তু এখানে বল পেয়েছেন হৃদয়। শেষ পর্যন্ত কিন্তু আবারও ট্যাকল মাঝমাঠে এখনো রয়েছেন ব্রাদার্স বল নিয়ন্ত্রণ করছেন। শেষ পর্যন্ত এক্ষেত্রে কিন্তু কোপার আবারও আরাফা একদমই লক্ষ্যবৃষ্ট শটে বল চলে গেল সীমানা পেরিয়ে। আবারও গোল কিক ব্রাদার্স বলের অনুকূলে। আমরা ম্যাচের প্রথম অর্ধে রয়েছে, এখন পর্যন্ত দুই দলের গোল সংখ্যা কিন্তু 0-0। পরবর্তীতে শট দিয়েছেন, সেখানে অন্তু উপস্থিত ছিলেন।
9 নম্বর জার্সি খেলোয়াড় দিয়েছেন 5 নম্বর জার্সি খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে বল পেয়েছে টলসে। চমৎকার ফুটবল কিন্তু খেলেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে, গোল করেছেন এবং আজকে সম্ভবত ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের দায়িত্বটা পালন করছেন। এই ক্ষেত্রে বল চলে গেল আবারও সীমানা পেরিয়ে আরিফা ট্রয়, আবার গোল কিক, আবারও ব্রাদার্স বল মাঝ মাঠে। এবার কাকে দিবেন, সেখানে আরাফাত প্রচুর, এখনো আরাফাত নিয়ন্ত্রণ করছেন শেষ পর্যন্ত। এখনো কিন্তু বিপদটা কাটেনি। আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি উপস্থাপন করতে পারছেন এই ম্যাচটি। এই ম্যাচের হাইলাইটস গুলো কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং আজকের এই টুর্নামেন্টের আরেকটি আকর্ষণ হচ্ছে আমাদের এই টুর্নামেন্ট শেষে আপনারা মাঠে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় সড়ো ঘাসি কিন্তু রয়েছে। চমৎকার একটা আয়োজন কিন্তু সত্যসেনা সংসদ ব্যবস্থাপনায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। 33তম বারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট, যেটা জুম্মাপাড়ার বিশ্বকাপ নামে পরিচিত। সেই বিশ্বকাপের ফাইনালে কে নিবে সেই ট্রফিটা, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু একটা চমৎকার আক্রমণ, কিন্তু সেই চমৎকার আক্রমণ থেকে সেই কাঙ্ক্ষিত গোলটা পেলেন না। সেক্ষেত্রে বল চলে গেল আবারও সীমানা পেরিয়ে, যার কারণে কিন্তু গোলকিক। গোলকিক পেয়েছেন কোপার উদ্দেশ্যে বল, এখনো কোপা 59 নম্বর বৈধ খেলোয়াড় নাম্বার 10 অন্তুকে আমরা দেখতে পাচ্ছি। চমৎকার ফুটবল প্রদর্শন, আরাফাত এবং চমৎকার 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 গোল। 1-0 বলে কিন্তু এগিয়ে গেল জাসান এফসি। চমৎকার ফুটবলটি খেললেন এবং ফাইনাল যেভাবে খেলতে হয় সেই গোলটি করলেন। ফাইনালের মহামঞ্চে কিন্তু 1-0 বলে এগিয়ে গেল জাসান এফসি। চমৎকার গোল অন্তি পাইপ থেকে, অসাধারণ একটি গোল কিন্তু আমরা দেখতে পেলাম। অন্তু ম্যাচের 8 মিনিটে কিন্তু চমৎকার একটি গোলের প্রদর্শন কিন্তু করলেন এবং নিচের দলকে নিয়ে গেলেন ফাইনালে। অনেক টাকা আছে। আজ কিন্তু হতাশ হওয়ার কোনো কিছু নেই, যে দল হারবে তারাও কিন্তু হাসবে শেষ হাসি, কারণ ফাইনালের মহা উৎসব। দুই দলই কিন্তু 32টা দলকে অতিক্রম করে বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আসলে ফাইনালের মহামঞ্চে এসেছে। তাই এখানে হতাশ হওয়ার কিছু নেই, দুই দলের কেই আসলে অভিনন্দন শুভেচ্ছা কিন্তু জানাতেই হয়। এবং সেখান থেকে আরেকটা কিন্তু থ্রোইং সেখানে পেয়ে গিয়েছেন ব্রাদার্স বল। একটা সুযোগ কিন্তু এই দলে তারা নিতেই যাবে। এবার দূরপাল্লার শট, গোল পোস্টের একটু বাইরে থেকে 17 নম্বর জার্সি খেলোয়াড় নুমানকে আমরা দেখেছি ব্যাটিং খেলে থাকেন তিনি কিন্তু আসলে শট নিয়েছেন। অল্পের জন্য কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলটা হয়নি, কিন্তু চমৎকার শট ছিল। এবার বল বাড়িয়েছেন আরাফাত, খুঁজছেন তার সতীর্থ প্লেয়ার কোপা, সেখানে প্রস্তুত। আবারও আরাফাত সেখান থেকে ছোট পাশে খেলার চেষ্টা করছেন কৌশিক, তাদের দেওয়ার চেষ্টা। এখনো কোপা 59 নম্বর জার্সি বলতে খেলোয়াড় নিয়ন্ত্রণ করেছেন। ডিফেন্স লাইনে কিন্তু রিফার্সকে আমরা দেখতে পাচ্ছি, চমৎকার ডিফেন্স কিন্তু তার, এবং একাই কিন্তু সামলাচ্ছেন পুরো ডিফেন্স। এ থেকে আবারও অন্তু দেখা যাক পরবর্তী গোলের উদ্দেশ্যে, কিন্তু তার আগে বল চলে গেল সীমানা পেরিয়ে, যার কারণে কিন্তু আবারও গোলকে। আপডেট লাইভ অবশ্যই টাইটেল স্পন্সর কিরো সফটওয়্যার,
এবং একই সাথে বিস্তারিত অ্যাড এজেন্সি। আপনারা যারা ডিজিটাল সাবস্ক্রিপশন গুলো নিতে চান তারা ভিজিট করতে পারেন www.kehosoftware.com। ক্রমে গিয়ে জাস্ট কিও সফটওয়্যার লিখলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনাদের ডিজিটাল সাবস্ক্রিপশন কিন্তু আকর্ষণীয় মূল্য কিন্তু নিতে পারবেন। একই সাথে বিস্তারিত অ্যাড এজেন্সি আপনাদের পাশে রয়েছেন আপনাদের ব্যবসাকে আরো বুস্ট দিতে। এক্ষেত্রে আমারও ষোলো খেলোয়াড় সেখান থেকে কোপা এবার কিন্তু বল পেয়েছেন টপু 9 নম্বর জাতীয় খেলোয়াড় এখান থেকে 8 থেকে কিন্তু আবারও সেই হৃদয়কে আমরা দেখতে পেলাম। একটা টস কিন্তু অন্তরিত এসে টস দিচ্ছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল সীমানা করে। এক্ষেত্রে কিন্তু বল পেয়েছেন আবারও ব্রাদার্স দল। তারা কিন্তু 1-0 বলে পিছিয়ে রয়েছেন, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। ম্যাচে কিন্তু এখনো অনেক সময় বাকি রয়েছে। সেই সময়ের মধ্যে দিয়ে কিন্তু একটি গোল করা তাদের পক্ষে সম্ভব। আমরা দেখেছি অনেক ম্যাচ কিন্তু তারা পিছিয়ে থেকে শেষ মুহূর্তে কিন্তু চমৎকার ফুটবল খেলে কিন্তু আবারও কিন্তু সমতায় ফিরেছেন। আজকে কিন্তু সেটা প্রমাণ করতে হবে ফাইনালের ট্রফিটা নিজের দখলে রাখার জন্য। দূরপাল্লার শট 9 নম্বর জাতীয় খেলোয়াড়। এই যে শটগুলো রয়েছে এই শটগুলো দিয়ে কিন্তু আমরা দেখেছি চমৎকার গোল কিন্তু করেছেন তারা সেমিফাইনাল ম্যাচে, কোয়ার্টার ফাইনাল ম্যাচে অসাধারণ প্রদর্শন করে কিন্তু তারা ফাইনালে এই মহামঞ্চে কিন্তু নিশ্চিত করেছেন। এই ক্ষেত্রে কিন্তু আরেকটা ছয় আবার ইন্ডিয়া থেকে 9 নম্বর জাতীয় খেলোয়াড় একটা ব্যাক পাস করেছেন ডিফেন্সের উদ্দেশ্যে। এখান থেকে বল পেয়েছেন আবার কোপা একটু আরাফা প্রস্তুত দুজনেই। শেষ পর্যন্ত সুহাগ নিয়েছিলেন কিন্তু লক্ষ্যনিষ্ঠ। আপনারা এখানে পেয়েছে চুম্বাপাড়া বিশ্বকাপ এবং সেই চুম্বাপাড়া বিশ্বকাপের যে দর্শক উন্মাদনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে মাঠ প্রাঙ্গণে। অসংখ্য দর্শকের উপস্থিতি কিন্তু আজকের এই মাঠ প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি এবং সবাই যত গড়াবে আরো দর্শক কিন্তু মাঠে উপস্থিত হবেন। প্রায় 2 সপ্তাহ পর এই ফাইনাল খেলাটি কিন্তু উপস্থাপন হচ্ছেন। তারপরে কিন্তু যে দর্শক শ্রোতারা রয়েছে সেটা কিন্তু নিহাতি কম নয়। অসংখ্য দর্শক শ্রোতা কিন্তু দেখতে পাচ্ছে এবং আজকের ম্যাচে কিন্তু আরেকটি আকর্ষণ রয়েছে। ফাইনাল তো বটে এবং ফাইনাল উন্মাদনাটা আরো ছড়িয়ে দিতে কিন্তু আমাদের এখানে মাঠে আপনারা দেখতে পাচ্ছেন খাসি কিন্তু এখানে রয়েছে। ম্যাচ শেষে কিন্তু একটা চমৎকার ভোজন কিন্তু অপেক্ষা করছে। এই ক্ষেত্রে কিন্তু আরেকটা ফ্রি কিক পেয়ে যাবেন ব্রাদার্স দল। 9 নম্বর জাতীয় খেলোয়াড় একটা হেড আমরা দেখতে পেলাম, সেই হেড থেকেই আরেকটা হেড কোপা সেখানে হেড নিয়েছিলেন, সেখান থেকে হৃদয় থেকে আরাফাত সেখান থেকে বল পেয়েছেন কিন্তু একটা ব্যাক পাসের মধ্যে দিয়ে কিন্তু কৌশিক বলটি আসলে নোমানের উদ্দেশ্যে বাড়িয়েছেন। নোমান একটু উপর থেকেই কিন্তু একটা শট নিলেন গোল পোস্ট বরাবর, চমৎকার শট এবং শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট এবং গোলকে শক্তিশালী সংঘ আয়োজিত 33তম বারের মতো আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর মহোৎসব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার এই ফাইনাল দুই দল কিন্তু খেলছেন ইতিমধ্যে স্কোর বোর্ডে দুই কিন্তু 1-0 এবং এর মধ্যে দিয়ে 1-0 বলে এগিয়ে রয়েছেন জাসান এফসি। আরেকটা শট আজকে কিন্তু তার নিজের সেই পরিচয়টা সেটা কিন্তু খুব ভালোভাবে দিচ্ছেন। শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেল সীমানা অতিক্রম করে আরেকটা ট্রয়। থেকে বল পেয়েছেন আবার কৌশিক থেকে 9 নম্বর খেলোয়াড় তার শিক্ষা আমরা দেখতে পেলাম। শেষ পর্যন্ত বল চলে গেল সীমানা অতিক্রম করে।
কিংবা তারা আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে কিন্তু আপনারা উপভোগ করতে পারছেন এই ম্যাচটি সরাসরি সম্প্রচার। বরাবরের মতো রয়েছে আমি কম্পিউটার চুবরা আর আজকে ম্যাচ পরিচালনা করছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের এক্স প্লেয়ার সুজন চৌধুরী এবং একই সাথে তিনি কিন্তু জাতীয় দলে কিন্তু খেলেছেন। একটা হেড আমরা দেখতে পেলাম, সেখান থেকে বল পেয়েছেন কোপা থেকে আরেকটা হেড ক্লিয়ার করবেন কিনা না, সেখান থেকে ভালো পাস। বড় ম্যাচের আসলে বিষয়গুলো আমরা দেখতে পাই, সেটা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। কারণ বড় ম্যাচের যে এনভায়রনমেন্ট এবং যে দলগুলো খেলে তারা কিন্তু আসলে চেষ্টা করে না, অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু ফোন করলে আসলে অনেকটা চাপ আসলে নিয়ন্ত্রণ কিন্তু করা যায়, চাপটাকে কমানো যায়। কিন্তু বল টিমের প্লেয়াররা যে জিনিসটা করে সেখানে আসলে সেই চাপটা তারা নিতে চায়, কারণ তার চাপ নিতেই কিন্তু আসলে অভ্যস্ত এবং চাপ নিয়েই আসলে ফুটবলের সেই উপভোগ করেন। এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচ প্রাঙ্গণে। মাঠ প্রাঙ্গণে কিন্তু খেলছেন, আবারও অন্টু বল পেয়েছেন অন্টু থেকে, সেখান থেকে এখনো অন্টু এটা বাড়িয়েছেন কোপার তৃতীয় গোল কিন্তু সেটা কোপা পেয়ে গিয়েছিলেন। চমৎকার খেলছেন কিন্তু আজকে জ্যাসন এফসি। এই টুর্নামেন্টের কিন্তু অলমোস্ট একটা বড় দল এবং সবাই কিন্তু আসলে সেই দলটিকে কিন্তু আসলে ফাইনালে যাবে এটা কিন্তু বলে রেখেছিল এবং তারাই কিন্তু ফাইনালটা খেলছে, যার কারণে কিন্তু চাপটা কিন্তু ব্রাদার্স বন্ডে আরো অনেকটা বেশি হয়ে গিয়েছে। এবং সেটা আসলে চাপের তেমন কিছু নয়, কারণ ব্রাদার্স বন্ড তারা যে চড়াই অত্রাই পেরিয়ে কিন্তু এই ফাইনালের মহৌষধে এসেছে, সেটা কিন্তু নিয়াতি কম নয়। 32টা দলকে কিন্তু করতে ফাইনালের মহৌষধে আসা, সেটা কিন্তু এই তরুণ দলকে দেখে আমরা বুঝতে পারছি। তরুণ ধরা দল ব্রাদার্স বন্ড তারা কি ম্যাচে ফিরতে পারবে কিনা সেটা দেখার বিষয়। চমৎকার ফুটবল খেলছেন, দূরপাল্লার শট আরেকবার নেওয়ার চেষ্টা করবেন, সেটা কৌশিকের উদ্দেশ্যে বাড়িয়ে দিবেন, সে সময় কিন্তু ধরে রাখতে পারলেন না, যার কারণে কিন্তু এই ক্ষেত্রে শহীদ হয়ে গিয়েছেন। দেখেন সেখান থেকে আরাফা খেলোয়াড়, সেখান থেকে অন্টু আরাফাতের যুগলবন্দিটা আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু চমৎকার একটি শট নিয়েছিলেন গোল পোস্টের একটু বাইরে থেকে, শেষ পর্যন্ত পেয়েছে। সকলে কিন্তু আজকের এই ম্যাচটি উপভোগ করছেন চিরচেনা মাঠ প্রাঙ্গণ। 33 বছর যাবৎ কিন্তু নিয়মিত অনুষ্ঠিত হচ্ছেন এই ফুটবল টুর্নামেন্ট, যা কিন্তু পুরা বাংলাদেশে বিরল। কমিটিকে সাধুবাদ জানাতেই হয় এই টুর্নামেন্টের জন্য। অনেক চড়াই পেরিয়ে অনেক বাধা বিভক্তি আলোচনা সমালোচনা পাশ কাটিয়ে কিন্তু এই টুর্নামেন্টটা কিন্তু মাঠে গড়াচ্ছে এবং আজকে সেই টুর্নামেন্টের ফাইনাল। এক্ষেত্রে কিন্তু বল পেয়েছেন আবারও কোপা, শেষ পর্যন্ত বল চলে গেল আবারও সীমানা অতিক্রম করে যাওয়ার কারণে কিন্তু ব্রাদার্স বন্ড। সেখান থেকে আরাফাতের একটা ট্যাকল, সেখানে রেফারি করে কিছু জানাননি, শেষ পর্যন্ত কিন্তু ব্যাটটা আছে এবং কিন্তু আক্রমণ ফুটবলকে কিন্তু খেলছেন জ্যাসন এফসি। এখানে কিন্তু একটা ফ্রি কিক পেয়ে যাবেন। নোমান সেই ফ্রি কিকটা নেবেন, নোমান প্রস্তুত সেই কিকটি নেওয়ার জন্য। নোমানের কেক শেষ পর্যন্ত কিন্তু এখনো সুযোগ হয়েছে, 9 নম্বর খেলোয়াড় ক্রস করেছেন এবং সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট। এবং এরই মধ্যে দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। ব্রাদার্স বন্ড তাদের গতিটা ফিরানোর জন্য কিন্তু একজন প্লেয়ারকে কিন্তু চেঞ্জ করছেন। 9 নম্বর খেলোয়াড়, তিনি উঠবেন নাকি কৌশিক উঠবেন সেটা দেখার বিষয় আছে। শেষ পর্যন্ত কৌশিক তিনি কিন্তু মাঠ থেকে বেরিয়ে গেলেন এবং নতুন প্লেয়ার 32 নম্বর খেলোয়াড় মাঠে করলেন। এখনো খেলছেন, শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে যাওয়ার কারণে কিন্তু আরেকটা ট্রয়।
ছয় থেকে বল পেয়েছেন অন্তু, দাঁড়িয়েছেন শাওনের উদ্দেশ্যে, সেখান থেকে কিন্তু আরেকটা থ্রো পেয়ে গিয়েছেন ব্রাদার্স বল। বল পজিশনে কিন্তু এখনো এগিয়ে রয়েছে জ্যাসন এফসি, কিন্তু সেই বল পজিশনটাকে খুব এগিয়ে সেটা বলার আসলে সুযোগ নেই, কারণ ইতিমধ্যে কিন্তু যদি আমরা অ্যানালাইসিস করি সেক্ষেত্রে কিন্তু 60 থেকে 65% বল পজিশন কিন্তু জ্যাসন এফসির কাছে, এবং ব্রাদার্স বল তাদের কাছে কিন্তু প্রায় অলমোস্ট 45% কিন্তু বল পজিশন কিন্তু রয়েছে। এবার কিন্তু আরেকটা আক্রমণের উদ্দেশ্যে আরাফাতকে আমরা দেখতে পাচ্ছি। আরাফাত শেষ পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে বলটি কাকে দিলেন, খেলোয়াড় তিনি বলটি পেয়েছেন, শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেল আমার সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা কর্নার কিক। একটা হেড, চমৎকার হেড আমরা দেখতে পেলাম। নোমান কিন্তু একদম পুরো বেলজিয়াম স্টাইলে কিন্তু খেলছেন। আমরা দেখি বেলজিয়ামের স্টাইলে ফুটবলটা কিন্তু তার মতো কিন্তু আমরা দৃশ্যমান হতে দেখেছি। এবার কিন্তু একটা ভুল করতেই পারতেন, কিন্তু সে ভুল থেকে কিন্তু শুধরে নিলেন রিফাত। ডিফেন্ডারের কিন্তু এক অন্যতম নক্ষত্র রিফাত, তিনি কিন্তু আসলে বাঁচিয়ে দিলেন জ্যাসন এফসিকে। এক্ষেত্রে কিন্তু নেইমারকে আমরা আবারও দেখতে পাচ্ছি একটা ব্যাক পাস দিলেন, 9 নম্বর জার্সি খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আরেকটা ক্রস, সেই ক্রস থেকে বল পেয়েছেন আবারও রিফাত। বুঝে শুনে কিন্তু প্লেয়ারটি দিলেন অন্তুর উদ্দেশ্যে, অন্তু থেকে কোপা, কোপা থেকে আবারও অন্তু, সেখান থেকে এখনো কোপা নিয়ন্ত্রণ করছেন। এবার কিন্তু হৃদয়ের উদ্দেশ্যে বাড়িয়ে দেবেন কিনা, না তিনি এখনো চলছেন। এইখানে কিন্তু সুযোগ বুঝে আরাফাতের উদ্দেশ্যে, আরাফাত একদমই ফাঁকা ছিলেন, চমৎকার শটটি নিয়েছেন। গোলকিপারকে আসলে সাধুবাদ জানাতে হয়, তিনি কিন্তু সেভ করে দিলেন, না হলে কিন্তু পজিশনটা কিন্তু আরো বিপজ্জনক ঘটতে পারত। 2-0 বলে কিন্তু এগিয়ে যেতে পারত জ্যাসন এফসি। আবারও আরাফাত, এবং সেখান থেকে কিন্তু একটা কার্ড খেয়ে বসলেন, ইয়েলো কার্ড জ্যাসন এফসি আরাফাতের উদ্দেশ্যে। আবার বল বাড়িয়েছেন, শেষ পর্যন্ত কাকে দেবেন, ইতিমধ্যে কিন্তু ছয়। এবং আমরা বলে রাখি আজকে ফাইনালের সাথে সাথে আরেকটা চমক কিন্তু রয়েছে, সেই চমকটা হচ্ছে আমাদের ফাঁসি। ম্যাচ শেষে কিন্তু এই ফাঁসি ভোজন উৎসব কিন্তু হবে সত্যসেনা ক্লাবের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আবারও একটা বল বাড়িয়েছে 9 নম্বর খেলোয়াড়, সেখান থেকে কোপাস ভুল পাশে কিন্তু বলটি পেয়েছেন, এবং ইতিমধ্যে আরেকটা কিন্তু এখানে থ্রোইং পেয়ে যাবেন, লিডার থ্রোইংটা নিচ্ছেন, পাস করে বলটি বাড়িয়েছেন সেখানে অন্তুর উদ্দেশ্যে। 10 নম্বর খেলোয়াড় অন্তু, অন্তু থেকে বাড়িয়েছেন আরাফাত, রিসিভ করতে পারলেন না, যার কারণে কিন্তু বল চলে গেল আমাদের সুন্দর ক্রিকেট করে, যার কারণে কিন্তু বলতে রাহুলকে আমরা দেখতে পেলাম। রাহুল বাড়িয়েছেন 13 নম্বর জার্সি খেলোয়াড়ের উদ্দেশ্যে, একটা ব্যাক পাস থেকে আবারও 9 থেকে কার উদ্দেশ্যে দেয়, সেখান থেকে আবার বল পেয়েছে নোমান থেকে নাবে, শেষ পর্যন্ত ধরে রাখতে না পারে বল চলে গেল আবার সাইড লাইনে সুযোগ করে ট্রয়। ম্যাচের সময় কিন্তু ইতিমধ্যে 25 মিনিট গড়িয়েছেন, এবং স্কোর বোর্ডে কিন্তু গোল সংখ্যা 1-0। এখনো কিন্তু দ্বিতীয় হাফ রয়েছে, এবং সেই দ্বিতীয় হাফের গোল পজিশনটা কিন্তু চেঞ্জ করতে পারবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। এবার কিন্তু বল পেয়েছেন দ্বিতীয় হাফের আগে কি পজিশনটা চেঞ্জ হবে কিনা, আবারও 9 নম্বর জার্সি খেলোয়াড়, দূরপাল্লার শট, শেষ পর্যন্ত কিন্তু রিবাউন্ডে লেগে বলটি পেয়েছেন আবারও অন্তু থেকে হৃদয় থেকে আরাফাত, চমৎকার সেটা
জাসান এফসি এই সেটআপটা কিন্তু পুরো টুর্নামেন্টের সকল দলকে কিন্তু বুঝিয়েছে। একদম চমৎকার একটা একাদশ কিন্তু জাসান এফসি। এখানে যদি আপনি ডিফেন্স লাইন থেকে শুরু করে পুরো আপনার স্ট্রাইকার দেখেন, চমৎকার কিন্তু একটা টিম। ডিফেন্স লাইনে রিফাত একাই সামলান পুরো মাঠ প্রাঙ্গণ, এবং মিড মাঠের তারকা হৃদয় এবং কোপা চমৎকার ফুটবল, এবং একই সাথে আরাফাত, অন্তু এবং সুজন তিনি কিন্তু আসলে উপরের মাঠটা দুর্দান্ত ভাবে কিন্তু রোল প্লে করে। এখানে দেখুন আবারও আরাফাত, তার আগে কিছু রেফারি বাসিরটা বেঁচে গিয়েছেন। এবার একটা হেড কিন্তু বলটি চলে গেল সীমানা অতিক্রম করে। এবং আজকের ম্যাচে কিন্তু একটা চমৎকার গোল প্রদর্শন কিন্তু করেছেন অন্তু। পুরো সিজন জুড়ে তার কিন্তু চমৎকার ফুটবলটা কিন্তু আমরা দেখে পেয়েছি, এবং সেই ফুটবলের মধ্যে দিয়ে ফাইনালের যে উন্মাদনাটা গোলের মধ্যে দিয়ে কিন্তু সেটাকে আরো বুস্ট করেছেন। আবারও অন্তু থেকে বল পেয়েছেন হৃদয় থেকে কোপার একটা মিস, এবং সেই মিসটা সুযোগটা নিতে পারবেন কিনা। 25 নম্বর জাজমেন্ট খেলোয়াড় গোল পোস্ট বরাবর কিন্তু দাঁড়িয়েছেন, অপেক্ষা করছে 15 নম্বর জাজমেন্ট খেলোয়াড়ের। তার আগে রেফারির বাঁশি। এক্ষেত্রে কিন্তু আরেকটা হেড থেকে আমাদের শটটি নেবেন কিনা, এবার কিন্তু ক্লিয়ার করে দিলেন, যা করে কিন্তু আরেকটা পাশ কাটিয়ে কিন্তু আজকে ফাইনালের মঞ্চে খেলছে দুই দল। চমৎকার ফুটবল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাচের শুরু থেকেই, যখন এফসি এবং একই সাথে ব্রাদার্স দল। এই ক্ষেত্রে কিন্তু আরেকটা সুযোগ এসেছে, এবার সে সুযোগটা সজ্জাগত করবেন কিনা। ফিরে এসে যেন তৈরি দিচ্ছে ব্রাদার্স বন্ডের চমৎকার ফুটবলটি কিন্তু খেলছেন তারা, কিন্তু শেষ অংশে এসে একটু তাড়াহুড়ো করে ফেলছেন। সেক্ষেত্রে কিন্তু আসলে আরো চতুর হতে হবে ব্রাদার্স বন্ডকে ম্যাচে ফেরার জন্য। এক্ষেত্রে কিন্তু আরেকটা থ্রোয়। আজকে এই খেলাটি কিন্তু আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন চিন্নাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপ চিন্নাপাড়াতে। আমাদের চিন্নাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের টাইটেল স্পন্সর সেখান থেকে আমরা পেয়ে যাবেন ডিজিটাল সাবস্ক্রিপশন আকর্ষণীয় মূল্যে। তাই ভিজিট করুন, ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন, আপনাদের প্রয়োজনে গিয়ে সার্চ করুন www.eHostsoftware.com। একই সাথে আমাদের বুস্ট এজেন্সি, বুস্টাগ্রো অ্যাড এজেন্সি, যার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের ব্যবসাকে আরো মানুষের কাছে ব্যবসা করে দিন। আমাদের পেটের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত আলম ভাই এবং আবু ভাই, আমরা তাকে মঞ্চের মধ্যে আসার জন্য বিরক্ত ভাবে অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে কিন্তু কোটা আরেকটা ফ্রি কিক পেয়েছেন একটা ভালো জায়গায়, সেই ফ্রি কিকটা কিন্তু পেয়ে গেলেন। এক্ষেত্রে কিন্তু একটা বাতাস দিয়েছেন সুমনের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত কিন্তু আবারও সেই আরাফাত, এখন আরাফাত দূরপাল্লা শট, দূর থেকে চমৎকার গতি রয়েছে তার পায়ে, অনেকটা গতি দিয়ে কিন্তু শটটি মারলেন এবং সেখান থেকে প্রতিহত হয়েছে অবশ্যই। কিন্তু একদমই গোল পোস্ট বরাবর রবার্টো কার্লোস স্টাইলে কিন্তু শটটি নিয়েছেন এবং শেষ পর্যন্ত কিন্তু আবার কোটা স্পেন বোর্ডে কিন্তু গোল সংখ্যা 1-0 এবং 1-0 বলে এগিয়ে রয়েছেন জাসান এফসি।
অসংখ্য দর্শক শ্রোতারা আমরা মাঠ প্রাঙ্গনে দেখতে পাচ্ছি কানায় কানায় পরিপূর্ণ। ফাইনালের আমেজটা কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো জিম্বাবুয়ে জুড়ে। জিম্বাবুয়ের বিশ্বকাপে আর কিছুক্ষণ অপেক্ষা, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা জেনে যাব কে ফাইনালের সেই ট্রফিটা নিজের করে নেবেন। একজন প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি মাঠে পড়ে রয়েছে। এবং এরই সাথে কিন্তু আমাদের প্রথমার্ধের খেলায় এখানেই শেষ। প্রথমার্ধের খেলা শেষে স্কোর বোর্ডে গোল সংখ্যা 1-0, জিএসএনএফসি 1, ব্রাদারফোর্ড 0। বিরতির পর আমরা আবারও ফিরছি জিম্বাবুয়ে আপডেট লাইভ অবশ্যই ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে। ধন্যবাদ সকলকে। প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরাই দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2000+ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, চ্যাটজিপিটি, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% uptime, full-time warranty, dedicated service and quick customer service support, hassle-free service, trusted by 2000+ customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরাই দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2000+ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, চ্যাটজিপিটি, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% uptime, full-time warranty, dedicated service and quick customer service support, hassle-free service, trusted by 2000+ customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরাই দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2000+ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, চ্যাটজিপিটি, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% uptime, full-time warranty, dedicated service and quick customer service support, hassle-free service, trusted by 2000+ customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরাই দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2000+ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, চ্যাটজিপিটি, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% uptime, full-time warranty, dedicated service and quick customer service support, hassle-free service, trusted by 2000+ customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরাই দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2000+ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, চ্যাটজিপিটি, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% uptime, full-time warranty।
আমাদের 23 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি বিপু ভাই উপস্থিত হয়েছেন। 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কাক্কু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। 23 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন আমাদের মাঝে উপস্থিত। 23 নং ওয়ার্ড 3 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন সরকার জেমস আমাদের মাঝে উপস্থিত আছেন। স্থানীয় সরকার সম্পাদক রাসুল ইসলাম লিমন আমাদের মাঝে উপস্থিত আছেন। মোহাম্মদ জাফর প্রামাণিক ক্রিয়া সম্পাদক 23 নং ওয়ার্ড বিএনপি, অন্যতম সদস্য মিঠু, অন্যতম সদস্য রাজু আহমেদ আমাদের মাঝে সাফি ভাই উপস্থিত আছেন। অর্থাৎ আজকে এই চূড়ান্ত খেলায় ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে আমাদের এলাকার বড় ভাই আলমগীর হোসেন আলম উপস্থিত, আমাদের চাচা নুর ইসলাম, সবাই এই 23 নম্বর ঐতিহ্যবাহী সত্যসোনা ক্লাবের চূড়ান্ত খেলা উপভোগ করছেন। আজকের খেলার ফলাফল 1-0। রাসেল এফসি আর ব্রাদার্স বল। আমাদের আজকের এই চূড়ান্ত ফাইনাল খেলায় বিএনপির ওয়ার্ড বিএনপির অনেক নেতাকর্মী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বিপু ভাই, সাংগঠনিক সম্পাদক মতিন, ক্রিয়া সম্পাদক জাফর, 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কাক্কু, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আজকের খেলার ফলাফল 1-0। পূর্ব পাশে অবস্থান করছে যারা তারা 1, পশ্চিম পাশে যারা অবস্থান করছে তারা 0। মনোরম পরিবেশ। আজকের এই প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট 33তম ফুটবল টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন হবে সে পাবে 30,000 টাকা এবং যে রানার আপ হবে সে পাচ্ছে 20,000 টাকা। আজকের এখন পর্যন্ত লড়াই চলছে। 1-0 গোলে এগিয়ে আছে জাসান এফসি। অর্থাৎ আমাদের 23 নম্বর ওয়ার্ড বিএনপির 3 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন সরকার জেমসের টিম। জেমস তোমাকে গোলবারের জেমস তুমি গোলবারের পাশ থেকে সরে যাও। জেমস পরিবেশ, উৎসব মুখর পরিবেশে সবাই খেলা উপভোগ করছে। অসংখ্য দর্শক উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। আরাফাত বলটি পেয়েছেন, হারিয়েছেন সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে, গোল আর সম্ভব না। এক্ষেত্রে কিন্তু ফাউল, কিন্তু একটা ফ্রি কিক কিন্তু পেয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জেলার সদস্য জনাব লিটন পারভেজ, আরো উপস্থিত হবেন জনাব রাহুল কবির রিকো, আরো উপস্থিত হবেন হাফিজুর রহমান রিকো, স্বত্বাধিকারী নিটল টাকা। এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত আছেন 23 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি দীপু ভাই, 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কাকু, সাংগঠনিক সম্পাদক মতিন, ক্রিয়া সম্পাদক জাফর প্রামাণিক এবং প্রচার সম্পাদক আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত। আজকের খেলার ফলাফল 1-0 জাসান এফসি 1 ব্রাদার্স বন 0। খেলার সময় 41 মিনিট হয়ে গেছে অলরেডি। খেলা শেষ প্রান্তে। আজকে যারা জয়ী হবে তারা পাবে 30,000 টাকা চেক এবং যারা রানা হবে তারা 20,000 টাকা চেক। অন্যতম আমাদের এই খেলার সমন্বয়ক যারা ছিলেন শাহজামাল বাপ্পি, রাজু, অলিক, যাদের কথা না বলে না, অক্লান্ত পরিশ্রম, রানা, সাদ, রাসেল, শ্রাবণ, অন্তু, যাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই চূড়ান্ত খেলা আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আজকের খেলার ফলাফল জাসান এফসি 0 পূর্ব বসে অবস্থান করছে 1, জাসান এফসি 1 পূর্ব বসে অবস্থান করছে, যেটা আমাদের 23 নম্বর ওয়ার্ড বিএনপি 3 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন সরকার জেমসের টিম খুব টেনশনে আছে। যাই হোক, তার দল 1-0 গোলে এগিয়ে আছে। ও আমাদের মাঝে উপস্থিত আছে 8 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট 8 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মামুন কুইটার। আজকের এই খেলার সমন্বয়ক যাদের মাধ্যমে আজকের এই খেলা চূড়ান্ত পর্যায়ে এসেছে শাহজামাল বাপ্পি, রাজু, রহিম, সোহাগ, সনদ এবং পরিচালনায় আছেন মাঠ পরিচালনায় আছেন অনিক, রানা, সাদ, রাহি, মোহিত। আজকের এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0 জাসান এফসি 1 ব্রাদার্স রাসেল 0। আজকের এই চূড়ান্ত খেলায় আমাদের মাঝে 23 নম্বর ওয়ার্ড বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে আর কয়েকজন আমাদের অতিথি আছে, তারাও আসবে। রংপুর জেলা বিএনপির সদস্য অন্যতম সদস্য লিটন পারভেজ, আমাদের 23 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, আমাদের নিকল টাটার স্বত্বাধিকারী রিকো ইলেকট্রনিক্সের প্রোপাইটার রিকো। এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত আছেন স্নেহ সহসভাপতি বিপু ভাই, 1 নং যুগ্ম আহ্বায়ক, 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কাকু, সাংগঠনিক সম্পাদক মতিন, প্রচার সম্পাদক রাসেল, আমাদের 23 নম্বর ওয়ার্ড বিএনপি ক্রিয়া সম্পাদক জাফর প্রামাণিক, আমাদের স্থানীয় সরকার সম্পাদক রাশিদুল ইসলাম লিমন,
আজকের এই খেলার যে মধ্যমণি, আমাদের মধ্যমণি যে জাসান এফসির পক্ষে যে গোল করেছেন অন্তু, তার বাবা এখানে আমাদের উপস্থিত, আলমগীর ভাই, আলমগীর হোসেন আলম ভাই। সুন্দর আবার একটা চান্স ছিল। যাদের সমন্বয়ে যে আয়োজন, শাহজামাল বাপ্পি, লিমন, সোহাগ, রাজু, রহিম, সনদ, মাঠ পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, অনেক, রানা, সাদ, রাহি, মোহিত। আজকের এই চূড়ান্ত খেলায় যে চ্যাম্পিয়ন হবে সে পাবে 30,000 টাকার চেক, এবং যারা রানার আপ হবে তারা পাবে 20,000 টাকার চেক। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। তাহলে তো ভাই মুশকিল হয়ে যাবে। আমাদের মাঝে উপস্থিত আছেন সিটি বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। বরাবরই তিনি আমাদের মাঠের প্রত্যেকটা খেলা খুব সুন্দরভাবে উপভোগ করছে। আমরা দুইজনকে দেখতে পাচ্ছি না এখনো। আমাদের এই প্রত্যেকটা খেলা 32টা টিমের সমন্বয়ে এই খেলা হয়েছে। প্রত্যেকটা খেলা যে দেখছে, আমি তাদেরকে প্রতিদিন দেখছি। আমার সামনে উপস্থিত সাজু এবং মাঝু ভাই, তারা প্রতিদিন আমাদের এই খেলা উপভোগ করছে। আমরা দেখছি সাজু এবং মাঝু ভাই একটা খেলাও ছাড়ে নেই, তারা সব খেলা দেখছে। আজকের এই 32টা টিমের আয়োজনে চূড়ান্ত ফাইনাল খেলা। এই খেলায় অলরেডি জাসান এফসি 1 গোলে এগিয়ে আছে, ব্রাদার্স রাসেল 0, ব্রাদার্স বন্ড 0। এই মাত্র একটি সুযোগ হাতছাড়া করলো ব্রাদার্স বন্ড। আর খেলা চলমান আছে 47 মিনিট। আর অল্প কিছুক্ষণ খেলা থাকবে। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত জাসান এফসি তাদের 1-0 গোলে এগিয়ে থাকে কিনা। অন্তুর পায়ে বল, আবারও অন্তু, দেখা যাক অন্তু কি করে। না, সজরে না, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আমাদের মাঝে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর জেলা শাখার সম্মানিত সদস্য জনাব লিটন পারভেজ, মহানগর 23 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি ফজলার রহমান, নিডল ডাটার প্রোভাইডার রিঙ্কু ভাই, রিকো ইলেকট্রনিক্সের প্রোভাইডার রিকো, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মঞ্চে যারা উপস্থিত হয়েছেন 23 নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি বিপু ভাই, 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কাকু, সাংগঠনিক সম্পাদক মতিন, প্রচার সম্পাদক রাসেল, ক্রিয়া সম্পাদক জাফর প্রামাণিক, সিটি বাজার ব্যবসায়ী সমিতির সিরাজুল ইসলাম সিরাজ সহসভাপতি, আমাদের মাঝে উপস্থিত আলমগীর হোসেন আলম, আমাদের মাঝে মুরব্বী উজ্জ্বল উপস্থিত নুরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, টুইটাল। আজকে যাদের সমন্বয়কে খেলার আয়োজন করেছিল আয়োজনে শাহজামাল বাপ্পি, লিমন, সোহাগ, রাজু, রহিম, সনদ এবং মাঠ পরিচালনার দায়িত্বে অনেক, রানা, সাদ, রাহি, মোহিত। যুদ্ধ চলছে, প্রায় 50 মিনিট পার হয়ে যাচ্ছে।
অলরেডি 50 মিনিট বল 1-0 বলে এগিয়ে। যে আজকে চ্যাম্পিয়ন হবে তারা পাচ্ছে 30,000 টাকা চেক, এবং যারা না ভাবছে সে পাবে 20,000 টাকা চেক। আমাদের চূড়ান্ত খেলায় যে 1-0 গোলে গিয়ে আমাদের এই 23 নম্বর ওয়ার্ড বিএনপির 3 নং যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন সরকার চেঞ্জ তার দল আমাদের মাঝে উপস্থিত, নিদল টাটার সত্য অধিকারী রিঙ্কু ভাই, নিউল টাটার ভাই এখানে বসেন, সামনে আসেন, এখানে বসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান রিঙ্কু, সত্য অধিকারী, নিউন অটো, রংপুর। আজকের খেলার ফলাফল 1-0 জাসান এফসি 1, ব্রাদার্স বন্ড 0। আর মাত্র কিছুক্ষণ খেলা চলবে, 50-52 মিনিট পার হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ খেলা। আজকের এই চূড়ান্ত খেলায় যারা বিজয়ী হবে তারা পাবে 30,000 টাকা চেক, এবং যারা রানার আপ হবে তারা পাবে 20,000 টাকা চেক। আজকের এই চূড়ান্ত ফাইনাল খেলায় আমাদের ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অনেকে উপস্থিত। এখানে সিনিয়র সভাপতি দীপু ভাই, 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক সাজন কাকু, সাংগঠনিক সম্পাদক মতিন, প্রচার সম্পাদক রাসেল, আমাদের 23 নং ওয়ার্ড বিএনপির ক্রিয়া সম্পাদক জাফর প্রামাণিক, উপস্থিত আলমগীর হোসেন আলম, উপস্থিত সিটিবাজারের ব্যবসায়ী সমিতির সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, উপস্থিত আরো অনেকে। আজকের খেলার ফলাফল 1-0। আজকের খেলার ফলাফল 1-0। আরেকটু ব্রাদার্স বন্ড আরেকটু হলে দিয়ে দিত, বল সোজারে গোল, কিন্তু গোল হলো না। আর মাত্র কিছুক্ষণ খেলা হবে। জেমস এই 7 এদিকে আসো তো। আজকের খেলার ফলাফল 1-0 চাচান এফসি 1, ব্রাদার্স বন্ড 0। আজকের খেলার ফলাফল 1-0। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফিজুর রহমান রিঙ্কু, নিউ নটর রংপুর। সপ্তাহদেরকে আমি রিকোকে আসার জন্য অনুরোধ করছি। রিকো, লড়াই চলছে, লড়াই চলবে, আর কিছুক্ষণ আছে বাকি। আজকে যে দেখা যাক কি হয়। না না না, আরেকটু অন্তর অনেক সুন্দর একটি গোল মিস করছে। 1-0 আজকের খেলার ফলাফল 1-0। আর মাত্র কিছুক্ষণ আজকের জয়ী টিম পাবে 30,000 টাকার চেক এবং যে রানার হবে তারা সেভাবে 20,000 টাকার চেক। আবার পাল্টা আক্রমণ। খেল ভাই, খেল, গালে খেলতে হবে একটু। আরেকটি নাম না বললে না, যে 32টা খেলা লাইভ খেলা দেখিয়েছে এবং ধারাভাষ্যকরের 32টা খেলায় যে অক্লান্ত পরিশ্রম করেছে জুবাইরের মাধ্যমে লাইভ খেলা উপভোগ করছে সবাই। আজকেও সে ওই দায়িত্বেই আছে। আজকের খেলার ফলাফল জাপান এফসি 1, ব্রাদার্স বন্ড 0। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শেষ হবে। কুইটালকে ধরবে। আজকের খেলার ফলাফল 1-0। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শেষ হবে। আমাদের মাঝে উপস্থিত 23 নম্বর ওয়ার্ড বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার অন্যতম সদস্য জনাব লিটন পারভেজ। আমাদের মাঝে উপস্থিত আছেন 23 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি দীপু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কাকু। আমাদের মাঝে উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফিজুর রহমান রিঙ্কু, স্বত্বাধিকারী নিউন টাটা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাহেনুল কবির রিকো, স্বত্বাধিকারী রিকো ইলেকট্রনিক্স। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
রংপুর জেলা শাখার অন্যতম সদস্য জনাব লিটন পারভেজ এবং সাবেক 23 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব লিটন পারভেজ। আজকের খেলার ফলাফল জাসান এফসি 1 এবং ব্রাদার্স বন্ড 0। আজকের এই চূড়ান্ত খেলায় যে বিজয়ী হবে সে পাচ্ছে 30,000 টাকার চেক এবং যে পাচ্ছে সে পাবে 20,000 টাকার চেক। আজকের এই প্রাণবন্তর পরিস্থিতিতে আমাদের মাঝে অনেকে উপস্থিত হয়েছেন যাদের কথা আমি বলতে পারছি না। আমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 23 নং ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য বিপ্লব হোসেন বিটু এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছে 23 নং ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য ইমানুয়েল আভাস। আজকের খেলার ফলাফল জাসান এফসি 1 এবং ব্রাদার্স বন্ড 0। আমি জেমসকে তোমার দৃষ্টি আকর্ষণ করছি। জেমস বের করো। আজকের এই চূড়ান্ত ফাইনাল খেলায় 33তম ফুটবল ফাইনাল খেলায় যে চ্যাম্পিয়ন হচ্ছে সে পাবে 30,000 টাকার চেক এবং যে রানার আপ হচ্ছে সে পাবে 20,000 টাকার চেক। আমাদের মাঝে অনেকে উপস্থিত হয়েছেন যাদের কথা না বললে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর জেলা শাখার অন্যতম সদস্য 23 নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক কাউন্সিলর জনাব লিটন পারভেজ। আমাদের মাঝে উপস্থিত 23 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি দীপু ভাই, 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সাংগঠনিক সম্পাদক মতিন, ক্রিয়া সম্পাদক জাফর প্রামাণিক, প্রচার সম্পাদক রাসেল, অন্যতম সদস্য বিপ্লব হোসেন বিটু, অন্যতম সদস্য ইমানুয়েল আভাস, স্থানীয় সরকার সম্পাদক রাশিদুল ইসলাম লিমন। আজকের যাদের সমন্বয়ে আমাদের এই খেলাটা সম্ভব হয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম, শাহজামাল বাপ্পি, জেমস, লিমন, সনদ, রহিম, সোহাগ। মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের অনেক রানা, সাদ, শ্রাবণ, রোহিত, মোহিত, আরো অনেকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এইমাত্র উপস্থিত হয়েছেন। আমি আসতে বলবো অন্যতম সদস্য রেজাউল করিম মিঠু, তাকে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই চূড়ান্ত খেলায় অংশগ্রহণ দল দুটির মধ্যে জাসান এফসি 1-0 গোলে এগিয়ে আছেন। জাসান এফসি 1-0 গোলে এগিয়ে আছেন। আর হয়তোবা 1 মিনিট খেলা থাকতে পারে, সময় খুব স্বল্প। আরে না, আরেকটু হলে গোল দিয়ে দিত। অন্তু না, আজকে যার গোলে জাসান এফসি এগিয়ে আছে সেই অন্তুর বাবা খুব ধৈর্য সহকারে খেলা উপভোগ করছে। আলমগীর হোসেন আলম ভাই, আর অল্প কিছুক্ষণ আমাদের খেলা শেষ মুহূর্তে, খেলা শেষ দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। দ্বার প্রান্তে আমরা খেলা শেষ মুহূর্তে উপস্থিত। আর অল্প শেষ মুহূর্তে
আজকের খেলার ফলাফল 1-0। আজকের এই ম্যাচ কর্নার কিক। না না এই মতো আমাদের আর অল্প কিছুক্ষণ আমাদের মধ্যে এই খেলা চলবে। আমাদের 23 নং ওয়ার্ড বিএনপির 3 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন সরকার জেন্টসের দল জাসান এফসি 1-0 গোলে এগিয়ে আছে। আর অল্প কিছুক্ষণ আমাদের এই খেলা চলবে। আমি ধৈর্য সহকারে সবাইকে অনুরোধ করব এই মাত্র আমাদের খেলা শেষ হয়ে গেছে। চমৎকার একটা ফাইনালের মহা উৎসব কিন্তু আমরা দেখতে পেলাম। পুরো সিজন জুড়ে কিন্তু আমি ছিলাম জুবের, আর আপনারা উপভোগ করছেন জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপ। ইতিমধ্যে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ফাইনালিস্টকে কিন্তু আমরা পেয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপ। এখানে কিন্তু আমাদের সম্মানিত ব্যক্তিবর্গরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্রাইজ মানি সেরেমনি আয়োজন হয়ে যাবে। তার মধ্য দিয়ে কিন্তু আমাদের আমি দুই দলকে সামনে আসার জন্য অনুরোধ করছি। সময় খুব স্বল্প, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দেবে। আমি দুই দলকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের আসলে প্রাইজ মানি সেরেমনি অনুষ্ঠানটি কিন্তু আয়োজিত হবে। জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা যারা দেখছেন শেষ মুহূর্তের এই অংশটাও দেখে যাবেন। এবং ইতিমধ্যে কিন্তু জাসান এফসি তারা কিন্তু আসলে এবারের টুর্নামেন্টের ফাইনালিস্ট। আমি দুই দলকে আমাদের স্টেজের সামনে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। বিরতির পর আমরা চলে আসবো দুই দলকে খুব দ্রুত প্রাইজ মানি সেরেমনি অনুষ্ঠানে। দুই দলকে দর্শক বিন্দুকে সামনে আসার জন্য অনুরোধ করছি। প্রতারিত হবেন, হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরা দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন, যার ফলে আমাদের 2000+ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, ChatGPT, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? সবার সামনে আসো, একটু চাপো, আসো প্লেয়ারগুলো আসো। ফুলগুলো কই? ফুল দিতে যাই, দিতে সব নিয়ে ফুটো দাও। এর রানাটা দেখা যাবে? দেখা যাবে। পুরো সাইড দাও, একটু সাইড দাও, পিছে দাও। না ভাই, না ভাই। আছে আছে। সবাই আছে। আগে